ঈদ তো চলেই এলো আর ঈদের শপিং করবো না এরকমটা তো হয় না। অ্যান্ড আজকে আমি আমার ফেভারিট শপিং মল থেকে শপিং করেছি। আমি একটা ছোট রিলস ভিডিও শেয়ার করার পর অনেকে লোকেশন জানার জন্য আমাকে পার্সোনালি নক দিচ্ছিলেন যে আপু তাড়াতাড়ি শপিং ব্লগটা শেয়ার করো। সো ফাইনালি আজকে শপিং ব্লগ নিয়ে চলে আসলাম, সবকিছু শপিং ভিডিও নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার এই ব্লগটা মেনলি করা হয়েছিল 19 রোজায়, বাট আমি আজকে ব্লগটা আপলোড দিলাম। আজকে হচ্ছে 28 রোজা, ব্লগটা দিতে একটু বেশি দেরি করে ফেললাম, যাই হোক ব্যাপার না। এই দিনে আমরা ইফতারের আগেই হচ্ছে শপিং করতে চলে গেলাম, কারণ ইফতারের পর আর মন চায় না বাসা থেকে বের হতে। দ্যাটস ওয়াই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। অ্যান্ড আজকে আমরা শপিং করতে চলে গেলাম ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং মলে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা ড্রেস দেখা স্টার্ট করে দিয়েছিলাম। অ্যান্ড এবার আমরা ভেবে রেখেছিলাম দুই বোন যে সিম্পলের মধ্যে কিছু নিব, কারণ প্রত্যেকবার ঈদে আমরা গর্জিয়াসই কিনি, তাই ভাবলাম যে এবার সিম্পলের মধ্যে ড্রেস নিব। সিম্পল বলতে একটু একটু কাজ থাকবে আর কি। আম্মুও ঠিক তাই, আম্মু এবার খুবই সিম্পল একটা ড্রেস নেবে। আর আফরার শপিংটা এখান থেকে করা হবে না, ওটা আরেকটা শপিং মল থেকে করা হবে, কারণ এখানে বাচ্চাদের খুব সুন্দর ড্রেস আমি বলবো নেই, আমাদের পছন্দ হয়নি, তাই আর কি এখান থেকে ওটা নেওয়া হচ্ছে না। এখানে মেইনলি বড়দের শপিং বলা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা পুরোটা শপিং মলই মোটামুটি বলা যায় ঘুরেছি, কারণ দেখা গেছে একটা দোকান থেকে আমাদের মোটামুটি পছন্দ হলেও আমরা আরও কয়েকটা দোকান ঘুরেছি যদি বেটার আরও কিছু পেয়ে যাই এর জন্য। এই পুরোটা শপিং মল ঘুরে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু আমরা রোজা রেখেছিলাম সবাই। সো রোজা রেখে বুঝতেই পারতেছেন ঘোরাঘুরি কি অবস্থা, এত বেশি পানির তৃষ্ণা পেয়েছিল, বাট কিছুই করার ছিল না। এখানে হচ্ছে আমার বড় বোনকে বলা হয়েছিল একটা এখান থেকে ড্রেস নিতে, বাট ও রাজি ছিল না, কারণ ও সিম্পলের মধ্যে কিছু চাচ্ছিল এবার ঈদে। সো এর জন্য আর এখান থেকে নেওয়া হয়নি। এই ড্রেসটা আমার মোটামুটি ভালোই লেগেছিল, আম্মুরও পছন্দ হয়েছিল, তাই এই ড্রেসটা আমি নিতে চেয়েছিলাম, বাট আরেকটা ড্রেস দেখে আর এই ড্রেসটা নেওয়া হয়নি, ওইটাই ফিক্সড হয়ে গেল। সো এই দোকানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সব রকমের ড্রেসই ছিল, পাকিস্তানি 3 পিস অ্যান্ড হচ্ছে 2 পিস 1 পিস সব কিছুই ছিল। আমরা যেহেতু সুতির মধ্যে কিছু খুঁজছিলাম, তাই হচ্ছে এই ড্রেসগুলো দেখা হচ্ছিল আমার বড় বোনের জন্য, যদিও আমি সুতির কিছু নিব না, ও নিবে এবার, বাট আমি হচ্ছে জর্জেটের মধ্যেই নিব। কিন্তু সিম্পলের ড্রেসগুলো সুন্দর ছিল। ঈদের ড্রেসের পাশাপাশি আমরা কিছু টপসও দেখছিলাম কোনো টপস কি পছন্দ হয় কিনা। সো মোটামুটি ছিল, ওইরকম কোনো কালেকশন ছিল না টপসের। সো এরপর হচ্ছে একটা দোকানে চলে আসলাম, আর এখানে দেখেন আমার বোন এখনও ওর ঈদের ড্রেস খুঁজছে, আর আমিও খুঁজতেছি, বাট কোনো ড্রেস পছন্দ হয়নি। সো এই দোকান থেকে বের হয়ে গেলাম, এখন আরেকটা দোকানে চলে যাচ্ছি। চলে আসলাম ড্রেস হলে, এখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে ড্রেসের, অ্যান্ড বিভিন্ন রকমের জুয়েলারিও রয়েছে। তো ফাইনালি এই দোকান থেকে আম্মু অ্যান্ড হচ্ছে আমার বড় বোনের ড্রেস ফিক্সড হয়ে গিয়েছে, ঈদের ড্রেস। পুরোটা ড্রেস আপনাদেরকে দেখালাম না, কারণ ঈদের দিন তো আপনারা ড্রেসগুলো দেখতেই পাবেন ইনশাল্লাহ, তাই আর দেখালাম না। সো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো এখন প্যাক করে দেওয়া হচ্ছে। আম্মু অ্যান্ড বড় বোনের ড্রেস কেনা তো হয়ে গেল, কিন্তু আমার ড্রেস এখনও কেনা হয়নি। সো এই জন্য যে আমি কতগুলো দোকান ঘুরেছি হিসাব নেই, আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, কারণ আমি সব কিছু ভিডিও করিনি, জাস্ট 2-1টা এখানে ভিডিও করেছি। আমার জন্য অনেক ঘুরতে হয়েছে সবার। আফরু বেচারি আমাদের সাথে হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই এখানে ওকে কিছু কিনে দেওয়া হয়েছিল, সে খেয়েছে। তারপর হচ্ছে আমরা আবার শপিংটা কন্টিনিউ করছিলাম। আম্মু অ্যান্ড আমার বড় বোনের শপিং করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। সো এর জন্য আমি একটু টেনশনে ছিলাম যে আজকের মধ্যে কি আমি শপিংটা কমপ্লিট করতে পারবো কিনা আমার, কারণ আমি চাচ্ছিলাম যে একদিনের মধ্যে শপিংটা শেষ করে ফেলার, কারণ প্রতিদিন এই রোজা রেখে শপিং করতে যে কত কষ্ট সেটা যারা করে তারাই বলতে পারবে। তাই আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমার শপিংটা যেন কমপ্লিট হয়ে যায়, আমার যেন আর শপিং মলে আসা না লাগে। এরপর আমরা ভগ আউটলেটে চলে আসলাম। যাক, এখানে আমার তাহলে ড্রেসগুলো পছন্দ হয়েছে ফাইনালি। সো এখানে আমি আমার পছন্দ মতো একটা ড্রেস পেয়ে গিয়েছি, বাট ড্রেসটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে ড্রেস দেখালে নাকি ঈদ চলে যায়, তাই এখন ওইটাই বিশ্বাস করছি আমি, তাই আর ঈদের ড্রেসটা আপনাদেরকে দেখাইনি। ঈদের ড্রেসটা একবারে আপনার ঈদের দিনই দেখতে পারবেন। এখানে মেইনলি আমি 2টা ড্রেস নিয়ে একটু কনফিউজড ছিলাম যে এটা নিব নাকি এইটা নিব। পরে যেহেতু সবাই ছিল, আমি 2টা ড্রেস ট্রায়াল দিয়েছি, ট্রায়াল দেওয়ার পরে হচ্ছে আমাকে যে ড্রেসটা বেশি মানিয়েছে সেটাই হচ্ছে ফিক্সড হয়ে গেল। অ্যান্ড আলহামদুলিল্লাহ অবশেষে এত ঘোরাঘুরির পর পছন্দ করে ড্রেস কিনতে পারলাম। ভগ এই ব্র্যান্ডের সাথে কিন্তু মোটামুটি আমরা সবাই পরিচিত। এখানে খুব দারুণ দারুণ ড্রেসের কালেকশন পাওয়া যায়। আপনারা এবার কারা কারা ঈদে ভগ থেকে শপিং করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রায় এই ভগ আউটলেট থেকে শপিং করে থাকি, কারণ প্রাইসটা বেশি হলেও ড্রেসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো
তো এই তো আমার ড্রেস প্যাক করে দিল। এখন হচ্ছে আমরা যাচ্ছি খালামণির একটা ড্রেস কেনার জন্য। খালামণি 2 পিস একটা ড্রেস নেবে। এই তো এখানে কালেকশন দেখছিল, তো এখানে 2টা ড্রেস খালামণি ধরেছে। এই 2টা থেকেই যে কোনো একটা নিয়েছে। আপনারা গেস করেন কোনটা হতে পারে। সেই ড্রেসটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে সবারই, সো সেটাই নিয়েছে, বাট বলবো না কোনটা নিয়েছে। এরপর আমরা চলে আসলাম সীমান্ত স্কয়ার। সীমান্ত সম্ভারের পাশেই হচ্ছে সীমান্ত স্কয়ার। এখানে হচ্ছে সব জুতার কালেকশন। সো এখানে আমার বড় বোন 2টা জুতা ট্রায়াল দিয়েছে। আপনারা গেস করেন এই 2টা থেকে ও কোন জুতাটা নিতে পারে। আর এখানে হচ্ছে আমিও জুতা ট্রায়াল দিচ্ছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছিল আমাকে এই জুতাটা ভালো লাগছে না। বাট আমি যেই জুতাই পরছিলাম আম্মু বলছিল, আল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ সবগুলো জুতাই। আম্মু, খালামণি, আমার বড় বোন, মানে আমি যেটা পরতেছিলাম ওনারা বলতেছিলাম আমাকে নাকি সবই ভালো লাগতেছে, বাট আমার কাছে ভালো লাগছিল না। এই জুতাটা নাকি আমার পায়ে অনেক বেশি মানিয়েছে আম্মু বলছিল, বাট এটাও আমি নিলাম না। তারপর আরেকটা দোকানে চলে আসলাম। এখানে হচ্ছে আমি 2টা জুতা ট্রায়াল দিয়েছিলাম। সো এই 2টা থেকে আমি একটা জুতা নিয়েছি। আপনারা গেস করেন আমি কোন জুতাটা নিয়েছি। সো যাই হোক, আমাদের শপিং করা ডান। এখন হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। সেই সকালবেলা বের হয়েছি, বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মানে 20 মিনিট আগে মেবি আমরা বাসায় আসছি ইফতারের। সো এই আর কি, এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।